আব্বাস আলাইহিস সালাম নিজের থেকে সাকিনাকে বেশি ভালোবাসতেন, নিজের থেকে যায়েনবকে বেশি ভালোবাসতেন। নবী যায়েনব সালামুল্লাহ নিজের থেকে ওনাদের বেশি ভালোবাসতেন। তারপরেও ওই ছোট্ট সাকিনার কথা মাথায় আছে, তারপরেও জানাবে আব্বাস আলাইহিস সালাম নিজের যুগের ইমামের অনুমতি না নিয়ে এক কদম আগে বাড়াচ্ছে না। দুনিয়া বলতে দেখিয়ে দিচ্ছে কে দেখো, যদি আব্বাস কদম বাড়ায় তো নিজের যুগের ইমামের অনুমতি নিয়ে। এই হচ্ছে ইতাআত, এই হচ্ছে ইমামের অনুসরণ করা। এমন নয় যে নিজের যা ইচ্ছা হলো, মনে ভালো লাগলো সেই কাজ করলাম আর বলছি ইমামের আমি বড় চাপবো বাবা। কিন্তু কাজ করছি ওই কাজ যে কাজ নিজের মনে ভালো লাগছে, ইমাম পছন্দ করে কি না সেটা দেখছি না, ইমাম অনুমতি দিয়েছেন কি না সেটা না দেখে নিজের মনে যা ভালো লাগছে তাই। আর ইমাম আলাইহিস সালামের চায়নাওয়ালার দাবি পুরুষের আসমানে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তাহলে আমাদের প্রত্যেকের প্রয়োজন ইমাম আলাইহিস সালামের ইতাআত প্রত্যেকের উপরে ওয়াজিব। ঠিক তেমনই আমাদের যুগের ইমাম ইমাম মেহদী আলাইহিস সালাম আমাদের সকলের উপরে ওয়াজিব, প্রয়োজন, অবশ্যই তার ইতাআত করে চলতে হবে। এখন নিজের যুগের ইমাম আলাইহিস সালামের মিলাদ 15 শাবান আসছে, আমরা সকলেই মানাবো আর মানাতে থাকি ইনশাআল্লাহ। যতদিন শরীরে জান আছে ততদিন মানাতে থাকবো। কিন্তু একটা জিনিস আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে শুধুমাত্র এতটুকুই কি যথেষ্ট? ইমাম আলাইহিস সালাম 15 শাবানে জন্মগ্রহণ করেছেন, ব্যাস এতটুকুই জানা প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই। আর কিছু কোনো প্রয়োজন নেই যে ইমাম আলাইহিস সালামের মারিফাত যে বারবার বলি আমরা অনেক কিছু একটা শব্দ মারিফাত এটা ব্যবহার করার প্রয়োজন আছে যে আমরা মারিফাত মনে করি অন্য কিছু, আমরা মারিফাত মনে করি অন্য কিছু। প্রকৃত তানা চেনা, প্রকৃত যে স্থানের মালিক তিনি যেমন ব্যক্তি, তিনি ওনার ব্যক্তিত্ব বোঝা, ওনার ব্যক্তিত্ব বুঝে নেওয়া, ওনাকে সেই রূপ হিসেবে চেনা যেমন ওনাকে যে স্থান দান করা হয়েছে। তা এখন যদি আমি সেই স্থান অনুযায়ী দেখি তো ওনার সর্বশ্রেষ্ঠ স্থান যেটি আল্লাহ দান করেছেন সেটি হলো ইমামত। সর্বশ্রেষ্ঠ স্থান ইমামত দান করেছে ওনাকে। তো এই ওনার যতগুলো স্থান দান করেছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইমামত। আর এই ইমামতের তাকাজা হলো এই ইমামতের তাকাজা হলো এই যে ওনাকে যখন আমরা মানবো, ওনার উপরে ঈমান নিয়ে আসবো, তো ওনার আদেশের উপরে আমল করতে হবে। ইমামতের তাকাজা হলো এই ওনার আদেশের উপরে আমল করতে হবে, যা কিছু উনি মানা করেছেন তার থেকে দূরে থাকতে হবে। এখন আল্লাহ তাআলা যখন তাকে ইমাম হিসেবে দেখতে চান সেই জন্য ইমাম বানিয়েছেন, তো আমারও আপনার প্রয়োজন তাকে ইমাম তাকে গ্রহণ করে তার पैरवी করা। আমি আপনি বুঝে গেলাম আল্লাহর থেকে বেশি ইমামের প্রয়োজন নেই, নিজের খাইশ অনুযায়ী চলবো। আল্লাহ যাচ্ছেন ইমামের প্রয়োজন, সেই জন্য ইমাম পাঠিয়েছেন। আমার বান্দাদের প্রয়োজন ইমামের, হাজির প্রয়োজন, ওই জন্য হাজির পাঠিয়েছেন। আর নিজের খাইশ মতন আমরা চলবো, কোন রকম ভাবে এই কথা চলবে না। ইমাম আলাইহিস সালামকে ফলো করে চলতে হবে। যদি ইমাম আলাইহিস সালামকে ফলো করে চলি তো যুগের ইমাম আলাইহিস সালাম তিনি নিজের, আমাদের যুগের ইমাম আলাইহিস সালাম, দেখেন একটা কথা এখানে পরিষ্কার করি, আগেও বলেছি কয়েকবার, কে প্রত্যেক ব্যক্তিকে তার যুগের ইমাম আলাইহিস সালামের সাথে ডাকা হবে। তো আমাদেরকে ইমামে আলী আলাইহিস সালামের সাথে ডাকা হবে না,
আমাদেরকে ইমাম মেহদী আলাইহিস সালামের সাথে اللهم صل على محمد وعلى محمد আমাদেরকে আমাদের যুগের ইমাম মেহদী আলাইহিস সালামের সাথে দেখা হবে। ইমাম আলী আলাইহিস সালামের সাথে দেখা হবে না, তিনি আমাদের ইমাম, অবশ্যই ইমাম, কিন্তু আমাদের ডাকা হবে আমাদের যুগের ইমাম আলাইহিস সালামের থেকে, ওনার সঙ্গে। তো যদি আমি ওনাকে প্রকৃত ইমাম হিসেবে মানি, ঈমান রাখি, তাহলে কিয়ামতের দিনে আমরা কামিয়াব হব। আর যদি না রাখি, যে শুধুমাত্র ইমাম আলী আলাইহিস সালাম যথেষ্ট, তাহলে রাসূল খোদা কেন দাবেশ ইমামের কথা বলেছেন? অর্থাৎ তিনি যখন বলেছেন তো যথেষ্ট নয়, আল্লাহর তরফ থেকে হুকুম আছে, আল্লাহ বানিয়েছেন সেই জন্য। তো আল্লাহর মাসলাহাতের উপরে অন্য কারণ মাসলাহাত নয়, আল্লাহর মাসলাহাতের উপরে অন্য কারণ মাসলাহাত নয়। তো যখন এই যুগের ইমাম তিনি, তো আমার ও আপনার ডাকা হবে আমাদের ইমামের সাথে। এখন যদি আমারা আপনার মারেফাত ইমামের বিষয়ে এই হয় যে ইমামের শুধুমাত্র নাম জানলেই যথেষ্ট, তাহলে আমি আপনি কিন্তু ফেঁসে যাব। দেখেন কে কি করছে দুনিয়ায়, সে হিসাব সে দিবে, কিন্তু আমিও আপনি যে পদ্ধতির মধ্যে চলে এসেছি, যে ইমানের মধ্যে চলে এসেছি, আমাদের কিন্তু সম্পূর্ণ কনসেপ্ট আলাদা। তো এখন বিষয় হলো এই যে যখন ইমামের সাথে ডাকা হবে, তো শুধুমাত্র নাম যথেষ্ট নয়। আমি কোন ব্যক্তিকে থেকে নিলাম যে এই ফিতরে এমন আছে, ওই মাযহাবে এমন আছে, ওই ধর্মে এমন আছে, ওই ধর্মে এমন আছে, শুধু নাম জানলে যথেষ্ট। অমুক আমার অমুক আমার সেই জিনিস, অমুককে আমি এই মেনেছি, যথেষ্ট, শুধু মানলাম আর বলে আসলাম, চলে আসলাম, আমার কাফনে লিখে দিল, বাস আমি নেজাত পেয়ে গেলাম। নয়, শুধু এতটুকু যথেষ্ট নয়, ইমাম আলাইহিস সালামের মারফত প্রয়োজন। সেই জন্য আমি আজ বলেছি, এর আগে আমি বলেছি কি, প্রত্যেক ব্যক্তি যদি শুধুমাত্র ইমাম হাসান আলাইহিস সালামের উপরে কাদার জন্য জান্নাত পায়, তো দেখবেন অনেক এমন আছে যারা মুসলমানও নয়, তারাও ইমাম হাসান আলাইহিস সালামের উপরে কাজ যেতে হবে, তারাও কি জান্নাতে যাবে? যদি ইমাম হাসান আলাইহিস সালামের আদব স্মরণ করে যদি মাছের পালকের মতন পরিমাণ যদি চোখ থেকে আশ্চর্য ধরে জান্নাত ওয়াজিব, তো আজ দুনিয়ায় যাচ্ছে কারবালাতে দেখেন সোশ্যাল মিডিয়ায় কোথাও কোথাও লোক চলে আসছে, মানুষ যার ইসলামের উপরে ইমানই নেই, যে মুসলমানই নয়, সে তাহলে কি সেই জান্নাত ওয়াজিব হয়ে গেল তার উপরে? না, এর ভিতরে একটা শর্ত আছে, সেটা হলো মারেফাতের শর্ত। ইমামের মারেফাত রেখে তবেই, যদি না হয় ইয়াজিদ ফয়েজে কেঁদেছিল জনাবে আলী আসগরকে দেখে, তারা তো ইমাম আলাইহিস সালামের সঙ্গে ছিল না। তো শুধু এই যথেষ্ট নয়, মারেফাতের সাথে। আর মারেফাত কি, সেটা নাম জানা যথেষ্ট নয়, তার সামনে নিজের সবকিছু কোরবান করে দিতে হবে। তো তিনি হুকুম দিলে সেই হুকুম পালন করতে হবে, তিনি কোনো কাজ থেকে বাধা দিলে সেই কাজ থেকে বেরো থাকতে হবে। আর এই সমস্ত কিছু যদি আমরা দেখি, ইমাম আলাইহিস সালামের সাহাবীগণ শিখিয়ে গেছেন, এবং যদি আমরা এই সমস্ত সবকিছু দেখি, তো জনাবে আব্বাস আলাইহিস সালাম শিখিয়ে গেছেন যে নিজের ইচ্ছা ছিল যুদ্ধ করবে, কিন্তু যখন ইমাম হাসান আলাইহিস সালাম বললেন যে না, এখন নয়, তো তিনি ওনার কথা অনুযায়ী নিজের ইচ্ছাকে কোরবান করে দেখিয়ে গেলেন। তো দুনিয়া হলো দেখো ইমামের ইতাআত কি করে করতে হয়। সম্পূর্ণ যদি আমরা দেখি এক কথায়, যে জনাবে আব্বাস আলাইহিস সালাম আমাদের জন্য শিখিয়ে গেছেন নিজের যুগের ইমামের ইতাআত কি করে করতে হয়। শুধু ওনাকে যদি দেখি, কারবালাকে যদি দেখি, তাহলে এইটুকুই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা শুধুমাত্র নিজের ইচ্ছা মতন কাজ করি, যে আমাকে মাতম করতে ভালো লাগছে না মাতম করছি, তাদের নারা লাগাতে ভালো লাগছে না নারা লাগাচ্ছি, এই সমস্ত যা কিছু করছি নিজের ইচ্ছা মতন। যদি ইমামের ইচ্ছা মতন করি, তাহলে এই কাদার ভিতরে ইমামের প্রত্যেকটি জিনিস থাকবে, ইমামের মারেফত থাকবে। কি ইমামকে ইমাম হিসেবে মেনে যদি কাঁদি, ইমামকে ইমাম হিসেবে মেনে যদি আমরা বাকি এই সমস্ত আদায়দারি করি, তার স্থান এত উচ্চ যে সাধারণ মানুষও সেই জিনিস তাসাব্বুর করতে পারে না। যদি আমরা দেখি
দুনিয়ার নেমত একদিকে হয়ে যাবে, আর এই জিনিসের নেমত সবাই একদিকে হয়ে যাবে। তো ইমানকে যদি প্রকৃত ইমান হিসেবে মেনে তার সামনে মাথা নত করে দিই, আর এটা আমাদের শিখিয়ে গেছেন আল্লাহ তাআলা আমাদের